আর এই ভোটের মাঝেই ওয়েস্ট বেঙ্গল পিএসসি চাকরির নতুন নোটিশ কিন্তু বের করে দিয়েছে। এবার কিন্তু সেটা করেনি, এবার করেছে ভোটের মাঝে। যার নোটিফিকেশন বের হয়, যার ফর্ম ফিল আপ হয়, তার ভাই জয়নিংও হয়। তো আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদের একের পর এক বলে দিচ্ছি। 30শে এপ্রিল থেকে মানে আর 5 দিন পর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কিন্তু মেন্স পরীক্ষা হবে ডেসক্রিপটিভ, ভীষণ খতরনাক একটা পরীক্ষা হয়ে থাকে। আগের বার কাট অফ যেটা গিয়েছিল প্রিলিমস পরীক্ষায়, একদিকেই বাংলাতে চলছে ভোট, আর এই ভোটের মাঝেই ওয়েস্ট বেঙ্গল পিএসসি চাকরির নতুন নোটিশ কিন্তু বের করে দিয়েছে, তাও আবার মিসলেনিয়াস সার্ভিসের মতন এত বড় একটা এক্সাম। আমরা সাধারণত দেখতে পাই যে ভোটের আগে সমস্ত চাকরির নোটিশগুলো বেরিয়ে যায়, এবার কিন্তু সেটা করেনি, এবার করেছে ভোটের মাঝে। কারণ কি ভাই আর, ঠিক আছে, যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। কারা কারা পরীক্ষা বসতে পারবে, তোমাদের বয়স সময় কি, কোয়ালিফিকেশন কি, সমস্ত কিছু একের পর এক কিন্তু বলে দেবো। তার আগে বলে দিই 2023 সালে মিসলেনিয়াস এর পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট কিন্তু এখনো বাকি আছে। তার রেজাল্ট বেরোবে, ইন্টারভিউ হবে, তারপর কিন্তু জয়েন হবে। তারপর ভাই এটা, ঠিক আছে, তো সময় কিন্তু লাগবে, এটা সময় লাগবে। হয়তো নোটিশ বের করে দিয়েছে, বাট সময় লাগবে জয়েন হতে। আর এটা ঠিক, যার নোটিফিকেশন বের হয়, যার ফর্ম ফিল আপ হয়, তার ভাই জয়েনিংও হয়। সময় 4 বছর লাগে বা 5 বছর লাগে, সেটা আমি জানি না, ঠিক আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদের একের পর এক বলে দিচ্ছি। একটু আগেই নোটিফিকেশন বেরিয়ে গেছে, এই নোটিফিকেশনে পুরো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে, সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। একটা কথা বলে দিই, WBCS এর পরের র্যাঙ্কে যে সমস্ত চাকরিগুলো হয় সেগুলো কিন্তু এখান থেকেই হয়, ঠিক আছে। তো খুব সিরিয়াস ভাবে অবশ্যই পড়াশোনা করলে একদমই সম্ভব, না হওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। আমি এটা পরে বলছি, তার আগে তোমাদের একটু সংক্ষেপে আমি সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি, তারপর আমি পরে বলছি, ঠিক আছে। মিসলেনিয়াস সার্ভিস এটা এক্সাম 2023-এরটা রেজাল্ট পেন্ডিং আছে, এটা 2024-এর নোটিশ। ওকে, 2024-এর নোটিশ কিন্তু এটা। এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে 30শে এপ্রিল থেকে, মানে আর 5 দিন পর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, পিএসসির এই কাজ দেখে তো আমি ভীষণভাবে আশ্চর্য হয়েছি যে ভোটের মাঝেই নোটিশন প্রকাশিত হয়েছে। আর একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, কবে পরীক্ষা হবে সেটা কিন্তু ভাই বলে দেয়নি, এবং ভ্যাকেন্সির সংখ্যা কোনোদিনও বলে না প্রথমে। কিন্তু পরীক্ষাটা মোটামুটি একটা পসিবিলিটি ডেট বলে দিলে আমার মনে হয় সুবিধা হতো, সেটা কিন্তু বলে দেওয়া হয়নি এখানে, ঠিক আছে। আর দেখো, যারা পরীক্ষা দেবে, আমি আবার বলি, যারা পরীক্ষা দেবে তাদের প্রথমত এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে নেওয়া উচিত। কারা কারা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, কারা কারা পরীক্ষা দিতে পারবে। প্রথমত কোয়ালিফিকেশন কি হবে, তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো, ঠিক আছে, তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো, তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় বসতে পারবে। গ্রাজুয়েশন পাস করলেই তুমি এই পরীক্ষা বসতে পারবে, ঠিক আছে। এবং বয়স মোটামুটি 20 বছর নিচে হলে হবে না, এবং 39 উপরে গেলে হবে না। বয়স হতে হবে এই ডেটের থেকে এই ডেটের মাঝে, ঠিক আছে। 85 থেকে তোমার এখানে 4-এর মাঝে, 2004-এর মাঝে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। এবং বয়স হচ্ছে 20 থেকে 39 বছর। তারপর SC ST OBC যেরকম ভাবে ছাড় পায়, সেরকম ভাবে ছাড় তো পাবেই পাবে। এটা হচ্ছে আসল কথা, তোমাকে মনে রাখতে হবে এটা, ঠিক আছে। এরপরে কি, যারা পরীক্ষা দেবে ভালো করে জেনে নাও, এখানে 3খানা ফেজ তোমাদের হবে। প্রথমে প্রিলিমস পরীক্ষা হবে, ওকে, তারপর মেন্স পরীক্ষা হবে। প্রিলিমস পরীক্ষা সম্পূর্ণ অবজেক্টিভ হবে, মেন্স পরীক্ষা হবে ডেসক্রিপটিভ। ভীষণ খতরনাক একটা পরীক্ষা হয়ে থাকে, যেখানে সবকিছু পড়তে হয় ভাই, গ্রামার থেকে শুরু করে বাংলা ব্যাকরণ থেকে শুরু সব পড়তে হবে। এবং তারপরে ইন্টারভিউ হবে, এবং তারপরে তোমার ফাইনাল মেরিট আসবে কিন্তু, ঠিক আছে। ফাইনাল মেরিট মেন্স এবং ইন্টারভিউ নাম্বার দিয়ে কিন্তু ফাইনাল মেরিট তৈরি হয়ে থাকে, ওকে। এরপরে কি, এরপরে ভালো করে খেয়াল করো, প্রিলিমস পরীক্ষা 150 তোমার 200 নাম্বারের হয়ে থাকে। প্রিলিমস পরীক্ষা 200 নাম্বারের হয়ে থাকে, যেখানে শুধু জিকে থাকে। জিকে বলতে সব সাবজেক্ট তোমার করতে হবে, সব সাবজেক্ট। সেটা হতে পারে সায়েন্স, হতে পারে হিস্ট্রি, হতে পারে জিওগ্রাফি, হতে পারে ইকোনমিক, সবই পড়তে হবে। এবং ম্যাথ থাকে, এখানে ইংলিশ থাকে না কিন্তু। 75খানা কোশ্চেন জিকে থাকবে, প্রত্যেকটা কোশ্চেন মান 2 করে, তাহলে 150 নাম্বার হচ্ছে। এবং 25টা অঙ্ক থাকবে, 2 নাম্বার করে, 50 নাম্বার থাকবে, মোট 200 নাম্বার হবে। এবং নেগেটিভ মার্ক যেখানে 0.5 রয়েছে। খুব ভালো একটা পরীক্ষা, ঠিক আছে। প্রিলিমস পরীক্ষা যেখানে ইংলিশ থাকে না, 75খানা জিকে থাকে, মানে জিকের উপর কমান্ড থাকতে হবে। এবং অঙ্কে ভাই 25-এর মধ্যে 25টা করতে হলে তুমি সবার থেকে এগিয়ে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আসল কথা। এরপরে মেন্স পরীক্ষা যেটা রয়েছে, মেন্স পরীক্ষা সরাসরি পুরো ডেসক্রিপটিভ আকারে হয়ে থাকে। তোমাকে 3টে পেপার হবে, 450 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে, ওকে। 450 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। পেপার 1-এ ইংলিশ থাকে, এটা 150 নাম্বার। 150 নাম্বারের মধ্যে 120 নাম্বার থাকে পুরো ডেসক্রিপটিভ, যেখানে তোমার একটা রিপোর্ট থাকবে, একটা প্রেসিস থাকবে, এবং ট্রান্সলেশন থাকে 120 নাম্বার। আর বাদ বাকি 30 নাম্বারের মতো গ্রামার থাকে, একটু দেখে নেবে তবুও। আর বেঙ্গলি সেই একই, এখানে যে সমস্ত টপিক গুলো থাকে এখানে সেই একই টপিক থাকে। এখানে বাংলা ব্যাকরণ তোমাকে করতে হবে, 30 নাম্বার মতো থাকে। এবং পেপার 3-তে জেনারেল স্টাডিজ থাকে, এবং তার সাথে ম্যাথ থাকে 50 নাম্বারের। 100 নাম্বার থাকে জেনারেল স্টাডিজ, এবং 50 নাম্বার থাকে ম্যাথ। মোট 450 নাম্বারের
এটা পরীক্ষা হয়ে থাকে এবং তারপরে থাকে ইন্টারভিউ, ঠিক আছে। এবং প্রত্যেকটা পেপারে কিন্তু ডেস্ক মানে টাইপের হয়ে থাকে। এরপরে যেটা আমি বললাম এই সমস্ত টপিকগুলো থাকে, ঠিক আছে, এটা অবশ্যই তোমরা দেখবে। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, কারণ ডেস্কের সাথে সাথে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার তোমার এখানে পড়ে যেতে হবে। আগের বার কাট অফ যেটা গিয়েছিল প্রিলিমস পরীক্ষায় 2023-এ, সেখানে জেনারেলের কাট অফ গিয়েছিল 145, ওবিসি এ এবং বি কাট অফ একই গিয়েছিল, সমানই গিয়েছিল, এসসি দের কাট অফ গিয়েছিল 141.5 এবং এসটি দের গিয়েছিল 117। তার মানে অবশ্যই দেখতে পাচ্ছ কতটা হাই কাট অফ গিয়েছিল। তোমাকে সেরকম ভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। মোটামুটি যেই অ্যাটেম্প তোমাকে করতে হবে পরীক্ষায়, সেটা হচ্ছে মোটামুটি 150 থেকে 150-এর মানে 55-এর উপরের নাম্বার তোমার অবশ্যই লাগবে, এটা ধরে রাখো, ঠিক আছে। লাগবে এর কোনো মানে নেই, আমি আমার হিসেবে এখানে বলেছি, কারণ প্রশ্ন যদি কঠিন হয় তখন কাট অফটা কমে আসে, এটা সবাই জানে। তবুও একটা সবাই মানে এম থাকে যে আমি এত নাম্বার ওঠাতে আমি পারি, সেরকম করে আমি কথাটা বললাম, ঠিক আছে। যতটা পারবে বেস্ট ভাবে পরীক্ষা দেবে। প্রিলিমস পরীক্ষা হবে, তারপরে মেন্স পরীক্ষা হবে। খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, কারণ এখানে ডাব্লিউবিসিএস এর পরে কিন্তু যে সমস্ত র্যাঙ্কগুলো হয়, সেই সমস্ত র্যাঙ্কগুলো কিন্তু এই চাকরি থেকেই হয়ে থাকে, ঠিক আছে। তো আশা করছি সব বোঝাতে পেরেছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই যদি আমাদের কোনো ব্যাচ নিতে চাও, তাহলে আমাদের ফাউন্ডেশন ব্যাচ খাকি চলছে পুলিশ এবং জিডির জন্য, এই ব্যাচে ভর্তি হতে পারো। এবং যদি ম্যাথ এবং জিআই শিখতে হয়, তাহলে তুমি এই ফাউন্ডেশন ব্যাচ ম্যাথ এবং জিআই তুমি ভর্তি হতে পারো। এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের নতুন ব্যাচ অবশ্যই আসবে কিছুদিনের মধ্যে, তোমরা চাইলে ওখানে অ্যাডমিশন হতে পারো। ওকে।